হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। আজ বুধবারের সকালবেলা গাছের কাছে এসে দেখি আমার গাছে একটা গোলাপ ফুটেছে। রোজই ফোটে জানেন তো, একটা দুটো করে, কিন্তু কোনোদিনই পাই না। ওই রাস্তার দিকের গাছ তো, কেউ না কেউ হয়তো তুলে নেয়। তো যাই হোক, আজকে সন্ধেবেলাটা একটু অন্যরকম সন্ধে। তার কারণ আজকে আমাদের ক্লাবে তৈরি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কাবাব। তৈরি করছে সম্পূর্ণভাবে এই ছেলেরা। আজ আমাদের বউদের সন্ধেবেলার রান্নার হাত থেকে সম্পূর্ণভাবে ছুটি। এই দাদা চিকেন বিরিয়ানি তৈরি করবেন, আর আমার বর আর আমার বরের বন্ধুরা সবাই মিলে ওই কাবাবটা রেডি করছে। এই যে এখানে সব জোগাড় চলছে, আর ওদিকে চলছে রান্না। এখানে প্রায় সবাইকেই আপনারা চেনেন না শুধু যিনি এই কাবাবের শিকগুলো রেডি করছেন, ইনি হলেন ভানুদা, আমার বরের একদম ছোট্টবেলাকার বন্ধু। আর এদিকে ভ্যাবলা কাবাবগুলো বসাবে বলে তার আগুনের আঁচটি দিয়ে নিচ্ছে। আজকে কিন্তু কোনো স্টোভ বা গ্যাস এসবে কিছু রান্না হবে না। আজ এদিকে কাবাব তৈরি হবে টিক্কাগুলো জ্বালিয়ে টিক্কায়, আর ওদিকে বিরিয়ানি হবে সম্পূর্ণভাবে কাঠের চালের রান্না কিন্তু এমনিই আলাদা রকম একটা স্বাদ এনে দেয়। তার উপর আজকে সব ছেলেরা রান্না করছে, তার স্বাদটা মনে হয় একটু আলাদা রকমই হবে। তো যাই হোক, এখানে আগুনের আঁচটা রেডি হয়ে গেছে। ভ্যাবলাও ওদিক থেকে শিকগুলো নিয়ে বসিয়ে দিচ্ছে। এমনিই দেখতে দারুণ হয়েছে, খেতে নিশ্চয়ই আরোই ভালো হবে। আমরা কিন্তু সব বউরা এরকম ক্লাবে কোনো অনুষ্ঠান হলে, মানে প্রোগ্রাম, এই পিকনিক বলুন, ফিস্ট বলুন, যাই হোক, যেটাই হোক না কেন, আমরা বউরা বাচ্চারা সবাই কিন্তু আসি। কিন্তু এখন কেন এলাম না আপনারা তো বুঝতেই পাচ্ছেন, কারণ আমার বাচ্চাদের সব পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা। এই দেখুন, এক প্রস্তুত রেডি হয়ে গেছে, দেখেছেন? কালারটাও বেশ ভালো এসছে, দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, খেতে তো ভালো হবেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে কেন এলাম না ক্লাবে, কারণ আমাদের বাচ্চাগুলোর তো এখন সামনে অ্যানুয়াল পরীক্ষা। তো পরীক্ষা বলে যে সন্ধেবেলায় পড়ার জন্য খুব একটা অসুবিধা হবে সেটা না, বাইরের এখন ওয়েদারটা না খুব খারাপ, একটা বিচ্ছিরি রকম হাওয়া দিচ্ছে, এদিকে গরম গরম একটা ভাব। তো এই হাওয়াটা খুব একটা শরীরের জন্য ভালো না, সেই জন্যই বাচ্চাগুলোকে আনিনি, আর ঠান্ডা লেগে যাবে বা শরীর খারাপ হবে সেই জন্য। এদিকে বিরিয়ানির মাংসগুলো ভাজা চলছে, আলুগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, একে একে দাদা রেডি করে নিচ্ছে বিরিয়ানিটা। তো আজ আর আমরা কেউ আর ক্লাবে এসেও খাবো না, আমাদের খাবার যে যার বাড়িতে পৌঁছে যাবে। বাচ্চাগুলোর কথা ভেবেই আজকে আমরা মায়েরা বললাম যে না, পরীক্ষা হলে আনন্দ করব, এখন এমনি খেয়েই আনন্দ করি। এই যে চলে এসেছে আমাদের বাড়িতে আমাদের জন্য বিরিয়ানি। দেখতে কিন্তু বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, পুরো দোকানের মতন লাগছে। তো খেয়ে দেখা যাক কেমন লাগে। তো এদিকে আমার আর আমার ছেলের প্লেট রেডি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই ওই ঘরে আর আজকে খেলাম না। আমার আর আমার ছেলের প্লেটটা নিয়ে চলে এসেছি আমার ঘরে, আর আমার বর আজকে ওর বন্ধুদের সাথেই ক্লাবে বসে ডিনারটা কমপ্লিট করছে। আর আমার মা, আমার ছেলে আর আমার বিরিয়ানি রেডি। আমার ছেলের কিন্তু ভীষণ আনন্দ, কারণ কদিন ধরেই তো বলছিল মা বিরিয়ানি খাবো। তো সেই জন্যই আমি গতকালকে ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, আর আজকে না চাইতেই বিরিয়ানি। একদিন ফ্রাইড রাইস, একদিন বিরিয়ানি, ওর মনটা একদম দারুণ আনন্দ। বিরিয়ানি যতই ভালো হোক, যতই মাংস বিরিয়ানিতে দেওয়া হোক, বিরিয়ানি যেন আলু ছাড়া ভালো লাগে না। আমার ছেলে অতটা আলু পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে আমাকে বিরিয়ানিতে মাংস দাও আর না দাও, একটা আলু আমার চাই। তাই একটা বড় দেখে আলু নিজের পাতে নিয়ে নিলাম। তো চলুন খাওয়া যাক। দেখি আগে আমার ছেলে খাক, ছেলেকে বললাম স্পুনগুলো দিয়ে দে, শুরু কর খাওয়া। ওই দেখুন, দেখেছেন বিরিয়ানি খেয়ে কি আনন্দ। যেরকমই হোক না কেন, ওর বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, এই তিনটে জিনিস ওর ভীষণ পছন্দের। চলুন, আমি আর বসে থেকে কাজ কি,
আমিও আমার প্লেটও রেডি, নিয়ে নিয়েছি প্লেটে বিরিয়ানি, খাই। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আমি আমার ডিনারটা শেষ করি। প্রায় এখন 11টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আবার শুতে হবে, কারণ কাল আবার ছেলের স্কুল। তো আজকে ভিডিওটা এই অবধিই রইল, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন।